السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين وقال النبي صلى الله عليه وسلم: ما هذه العزائم يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में किया जवाब दे मुस्तफा की सामने। আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আমরা ধারাবাহিকভাবে কুরবানির উপর আলোচনা করতেছিলাম। কুরবানির আলোচনা করতে যায় আমরা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিলের কুরবানির ওয়াকিয়াত শুনেছি। আজকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের কুরবানির যে ওয়াকিয়াত মুক্তাসার কিছু আলোচনা আজকে করা হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফফাতের 102 নম্বর আয়াতে বলে: فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। অতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম বললেন: হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহ করছি। মানে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র ছেলে ইসমাইল। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর পেটেও আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। আর প্রথম ছেলের নাম হলো ইসমাইল। এই ইসমাইল আলাইহিস সালাম যখন কি করলেন,
তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলেন। যখন কি হলেন, সে বড় হয়ে গেলেন, পিতার সঙ্গে কাজকর্মে পিতাকে কি করতে পারে, হেল্প করতে পারে। এই সময় এই বয়সে যখন উপনীত হলেন, মোট কথা 9 বছর বা 10 বছরের ছেলে যখন কি করে, বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় সে চলে যায়, বিভিন্ন কাজে কি করে, বাবার কাজে সে সাহায্য করে। এরকম বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার মানুষে কি করলেন, তাকে স্বপ্নে দেখায়া দিলেন যে তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখার পরে কি করলেন, 100টা উট জবাই করে ফেলালেন। তারপরে আবার 2-3 রাত একই স্বপ্ন দেখলেন যে তুমি তোমার প্রিয় জিনিস কি করো, কুরবানি করো। যে মানুষ কি বড় চালাক, মানুষকে বলা হইতেছে যে তুমি তোমার প্রিয় জিনিস কি করো, আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো। সে কি করে না, আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস সদকা করতে কি করে না, সে তার ভালো লাগে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় জিনিস, মহব্বতের জিনিস কি করো, আল্লাহর রাস্তায় তুমি কি করো, দান করো। কিন্তু আজ মানুষ কি করে, যাকাত উশর আদায় করতে যায় কি করে, যে ধানটার ভিতরে কি আছে, পাথর আছে, যে ধানের ভিতরে ইটের খোয়া আছে, ওই ধানটা কি করে, ওই ধানটা কোনো মাদ্রাসার ছাত্র আসছে ওর ভিতরে দিয়ে দেয়। যে পরিপূর্ণভাবে আজ মানুষ কি করে না, উশরও আদায় করে না। অথচ কুরবানির যে নিসাব, জাকাতের নিসাব একই, যে যার উপর জাকাত ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু আজ মানুষ কি করে না, জাকাত ঠিকভাবে সে আদায় করে না। জাকাতের যেই রকম নিসাব, কুরবানির হুবহু একই নিসাব। তাহলে সে জাকাত আদায় করলো না, কিন্তু কি কুরবানি দেওয়ার জন্য কি আগে ভাগের থেকেই দিবে। তাহলে প্রিয় জিনিস, মহব্বতের জিনিস আল্লাহ বললেন যে তুমি কি করো, দান করো। তাহলে প্রিয় জিনিস, মহব্বতের জিনিস যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে মহব্বতের জিনিস হলো আমার লাড়কা বা আমার ছেলে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের বাপ কি, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানকে কি করলেন, বেশি ভালোবাসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে তার কাছ থেকে বিয়োগ করলেন। তারপরে হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যখন জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন, যখন মারিয়ামকে মেহরাবের ঘরের ভিতরে বন্দি করে রেখে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অমৌসুমি কিছু ফলমূল দিলেন। যে সময় আমের সিজন নাই আম দিলেন, যে সময় কাঁঠালের সিজন না কাঁঠাল দিলেন, যেই সময় বাজারে যে ফল পাওয়া যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতি ফলমূল দিয়ে কি করলেন, মেহরাবের ঘরের ভিতরে হযরতে মারিয়ামকে জান্নাতি ফল দিয়ে আল্লাহ কি করলেন, তার মেহমানদারির ব্যবস্থা করলেন। যখন কি করলেন, মেহমানদারির ব্যবস্থা করলেন, মেহমানদারির কি করলেন, যখন ব্যবস্থা করলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মারিয়াম আলাইহিস সালাম, যখন তার সন্তান ঈসা আলাইহিস সালামের ভালোবাসা যখন কি হয়ে গেল, বেশি গালেব হয়ে গেল, তখন আল্লাহ পাক বললেন যে হে মারিয়াম, তুমি কি করো, তুমি যে পাশে তুমি যেখানে আসো, বাইতুল লাহাম নামক জায়গা, এই জায়গায় যে খেজুর গাছ আছে, এই খেজুর গাছে কি করো, তুমি নাড়া দাও। এই খেজুর গাছে যখন নাড়া দিবে, এই খেজুর গাছ থেকে যখন খেজুর করবে, এই খেজুর খেয়ে তুমি কি করো, দিনাতিপাত করো। তাহলে যখন মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহকে বেশি ভালোবাসলেন, আল্লাহ পাক কি করলেন, তখন তার মেহমানদারির ব্যবস্থা করলেন। যে সে মেহমানদারি কিভাবে করলেন, যে বেশি ফলমূল দিয়ে আল্লাহ তার মেহমানদারির ব্যবস্থা করলেন। আর ইয়াকুব আলাইহিস সালাম যখন কি করলেন, তার
তার সন্তানকে বেশি মহব্বত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন কিভাবে? তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ছেলে কর্তৃক কী করলেন? কুয়ার ভিতরে ফেলায় দিলেন। যে ওয়াকিয়াত আমরা সবাই জানি, যে ঘটনা আমরা জানি। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন কী করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি তার সন্তানকে বেশি ভালোবাসলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি তোমার প্রিয় জিনিসকে কি করো? কুরবানি করো। আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাউকা ফানজুর মাযা তারা। অতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় বৎস, হে আমার ছেলে, আমি দেখি যে তোমাকে আমি জবেহ করছি, তোমাকে আমি জবেহ করছি। এখন তোমার অভিমত কি? তুমি বলো। কোনো বাপ যদি তার ছেলেকে বলে যে বাবা তুমি আমার মহব্বতের জিনিস, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কি করতেছি? কুরবানি করতেছি, তাহলে কি ওই সন্তান কি রাগান্বিত হয়ে যাবে বাপের সঙ্গে? কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কি করলেন না? কোনো রাগ হলেন না। তিনি বললেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যে হে আমার আব্বা, আপনি স্বপ্নে যা দেখেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনি সেগুলো কি করেন? আপনি বাস্তবায়ন করেন। আপনি স্বপ্নে যা দেখেছেন এটা কি করেন? আপনি স্বপ্ন অনুযায়ী কি করেন? আপনি আপনার কাজ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আমি আল্লাহ পাকের ইনশাআল্লাহ আমি কি সবর ধারণ করব। তাহলে সে সন্তান বলতেছে যে হে আমার বাবা, হে আমার পিতা, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি কি করব? সবরকারীদের অন্তর্ভুক্ত হব। তাহলে বাপ যেরকম আল্লাহওয়ালা, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনিও কি সেরকম কি ইমানের বলে বলিয়ান ছিলেন। তারপরে তার স্ত্রী হযরতে যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি কি করলেন? তিনিও কি আল্লাহর উপরে সেই রকম কি ছিলেন? ভরসাকারী ছিলেন, যে আল্লাহর উপর ভরসা করতেন। যখন তাকে নিয়ে যাওয়া বলা হলো যে তুমি মরুভূমিতে থাকো, তখন তার স্ত্রী বলতেছে যে আপনি কি আপনার দ্বিতীয় স্ত্রী সারার কথা শুনে আপনি আমাকে এই বনবাসে পাঠাইলেন কিনা? তখন বলতেছে না, যে এটা আল্লাহ পাকের হুকুম। তখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী তিনি কি করলেন? যে যান, আপনি চলে যান, আমি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে না খিলাই মারবেন না। তাহলে দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী সারা, দ্বিতীয় স্ত্রী কি হাজেরা বলতেছেন যে আপনি আমাকে মরুভূমির ভিতরে রেখে গেলেন, কিন্তু আল্লাহ পাক আমাকে কি করবে না? আমাকে না খিলাই মারবেন না। তাহলে হাজেরা আলাইহিস সালাম, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই কি জাতির পিতা। আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে সিলেক্ট করেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে কোনো পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে কি করেছেন? 100-এ মার্ক অর্জন করেছেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেছেন? জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? তার সন্তানকে কুরবানি করার জন্য মিনা উপত্যকায়, মিনা পাহাড়ের পাদদেশে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কি করলেন? তার গলায় যখন কি চালাবেন? ছুরি চালাবেন। আল্লাহ বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা উভয়ে অনুগত্য প্রকাশ করলেন এবং ইব্রাহিম তার পুত্রকে উপর করে শায়িত করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে উপর করে কি করলেন? শায়িত করলেন, তার সন্তানকে কি করে দিলেন? একেবারে কুরবানি করার জন্য শোয়ায়ে দিলেন। যে আমরা ইতিহাসে যেভাবে কি ধারাবাহিকভাবে একের পর এক বর্ণনা আছে, আল্লাহর কোরআনে ওভাবে ধারাবাহিকভাবে কি নাই? বর্ণনা নাই। এই জন্যে কোরআনের তাফসীর করতে গেলে
সরাসরি হাদিস ছাড়া হবে না। তাহলে যারা সমাজের ভিতরে যারা হাদিসকে অস্বীকার করে সব সময় কোরআন দিয়ে বললে হবে না যে কোরআনের ব্যাখ্যায় কি হাদিস, কোরআনের ব্যাখ্যায় কি ফিকহ, কোরআনের ব্যাখ্যা সবগুলোর ভিতরেই ঢোকা লাগবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? যখন তার সন্তানকে কি করে দিলেন? কুরবানি করার জন্য কি করলেন? জমিনে শোয়ায়ে দিলেন। আল্লাহ পাক বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে হে ইব্রাহিম তুমি কি করেছো? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমরা তাকে ডেকে বললাম হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আপনি তো স্বপ্নের আদেশ সত্যই পালন করেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার কি করলেন? স্বপ্ন যে দেখলেন কুরবানি করার, এটা কি করলেন? সে সত্যই একবারে প্রকাশ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না যে আদম সন্তানকে আল্লাহ পাক কি করবে? জবেহ করে দিবে। যেহেতু এই আদম সন্তান কি করবে? আল্লাহ তাআলার হুকুম পালন করবে। এই আদম সন্তান কি করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে। এখন সময় আল্লাহর হুকুম ঠিকভাবে পালন করতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এই কয়েকদিন আগেই যে রিমাল নামক ঘূর্ণিঝড়, এগুলো কি আল্লাহ পাক দেখায় দিলেন। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা সেজদার ভিতরে আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহ তোমাকে ক্রমান্বয়ে বড় আযাব দিই, এরপরে ছোট আযাব দিই, ধাপে ধাপে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমার বান্দা আমার দিকে ফিরে আসে। তাহলে আজ আমরা কি করতেছি? আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর হুকুম ঠিকভাবে পালন করতেছি না। রমজানে যেভাবে নামাজ পড়লাম, রমজান চলে গেল, আবার কি মসজিদ মুসল্লি শূন্য, ফজরে কি এক কাতার ঠিকভাবে পুরা হইতেছে না, এছাড়াও এক কাতার পুরা হইতেছে না, অথচ জুমার দিনে দেখবেন আর কিছু সময়ের ভিতরে গোটা মসজিদ ফুল। তাহলে জুমার দিন একদিন আমরা নামাজ পড়ি, একদিন নামাজের দিন ধার্য করি, কিন্তু আজ আমরা কুরবানি দেওয়ার জন্য কি বেদি ব্যস্ত। অথচ আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, এরপরে ওয়া নুসুকি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে আল্লাহ নামাজের কথা বললেন, তারপরে ওয়ানহার, এরপরে কি করো? তোমরা কুরবানি করো। তাহলে আমরা কি করব? নামাজ পড়ব যে আল্লাহর নিয়তে। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই আল্লাহর জন্য করতে হবে। তাহলে আমরা দুনিয়াতে এসে যেগুলো করতেছি এগুলো আমার কি আল্লাহর হুকুম অনুযায়ী হইতেছি কিনা, এটা আমার চিন্তা করার বিষয়। যে আমি যে কুরবানি দিব, আল্লাহর পয়গম্বরকে বললেন মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর কুরবানি এটা কি জিনিস? তখন আল্লাহর পয়গম্বর বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আর ইসমাইল আলাইহিস সালাম, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? জবেহ করার জন্য কি করলেন? ময়দানে শোয়ায়ে দিলেন। এই ইসমাইল আলাইহিস সালামের বংশধরই কি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? যে যারা নেককার হবে, নেককারদের সংস্পর্শেই কি করেছেন? আবার নেককারদেরকেই আল্লাহ পাঠাবেন। এই জন্যে কবি বলেন গাই ভালোতে বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। এই জন্যে বাপ মা যদি আল্লাহওয়ালা হয় তার সন্তান অবশ্যই কি হবে? আল্লাহওয়ালা হবে। কিন্তু দুই একটা মাঝখানে কি বলা যায়? খেলাপে কিয়াস, মানে নিয়মের বিপরীত। যে নূহ আলাইহিস সালাম জান্নাতি আর তার সন্তান কিনান কি জাহান্নামী। লূত আলাইহিস সালাম জান্নাতি, নূহ আলাইহিস সালাম জান্নাতি আর তার স্ত্রীগুলো কি জাহান্নামী। সূরা তাহরিমের ভিতরে আছে। এই জন্য আমরা কি করব? আমরা মুসলমান, আমরা ইবাদত বন্দেগী করব। আমার ইবাদত বন্দেগী করা দেখেই আমার ছেলে, আমার মেয়ে, তারা কি হবে? আল্লাহওয়ালা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহওয়ালা না হতেন, তার স্ত্রীও যদি আল্লাহওয়ালা না হতো, যখন ইসমাঈলকে বলা হলো যে হে আমার বৎস বলায় সাতাজিদু, যে আমি স্বপ্নে দেখলাম, ফালাম্মা বালাগা মাহু সায়া ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি
দেখলাম স্বপ্নে তোমাকে কুরবানি করতেছি। যদি এ সন্তান যদি কি আল্লাহওয়ালা না হতো তাহলে অবশ্যই বাবার সঙ্গে কি করতো, সে তর্কে লিপ্ত হতো যে আপনার নামাজ নাই, রোজা নাই, সারাদিন বিড়ি খান, তামাক খান, সিগারেট খান, আর আপনি বেনামাজি, আপনি কুরবানি করা দেখতেছেন। যেভাবে বাপের সঙ্গে কি করতো, ও সন্তান তর্কে জড়াইতো। কিন্তু বাপ যেহেতু আল্লাহওয়ালা, তার মা হাজের আলাইহিস সালাম তিনিও আল্লাহওয়ালা, এবং তার ছেলে তার ইসমাইল আলাইহিস সালাম তিনিও কি আল্লাহওয়ালা। এই জন্য আমরা আল্লাহওয়ালা হওয়ার জন্য আমরা কি করব, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে হবে। আল্লাহ বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের দুই হাতের কামাই, সব মানুষের দুই হাতের কামাই। যদি আমার আমল কি হয়, ভালো হয়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কি করবে, আমার সমস্ত কি করবে, আমার আমল আল্লাহ কবুল করবে। যদি আমি কি হই, খারাপ হই, আমি যদি খারাপ হই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শেষ বিদায়টা কি, তিনিও আল্লাহ কি করে দিবেন, খারাপ করে দিবেন। যেটা ময়মনসিংহ 4 আসনের যে এমপি, তিনি কি দেখেন বড় একটা মাননীয় সাংসদ, অথচ কলকাতায় যে সিঁড়ি কি হলেন, এমনভাবে আল্লাহ তাকে কি করলেন, হত্যা করে দিলেন, মার্ডার করে দিলেন। যে ব্যক্তিটা যে সেপটিক ট্যাঙ্কের ভিতরে তার গুস্ত খণ্ড বিখণ্ড করে কসাইয়েরা কি করেছে, জায়গায় জায়গায় তার লাশ কি ফেলায় দিছে। তাহলে চিন্তা করেন, যে মানুষ কি মানুষের উপর জুলুম করবে, অবশ্যই অ্যাজ হোক ক্যাল হোক আল্লাহ পাক তাকেও কি ওইভাবেই মেরে ফেলে দিবেন। যে ওই ব্যক্তি 8 বছর আগে যে ইসলামী আন্দোলন করার কারণে একজন ব্যক্তি ছোট একটা বাচ্চাকে পুলিশ দিয়ে র্যাব দিয়ে কি করেছে, তুলে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে তাকে অন্যায়ভাবে হত্যা করেছে, তার চোখ উপড়ে ফেলেছে, তার বাপ মা তার আত্মীয় স্বজন যে ওই এমপি আনারের কাছে পায়ে ধরেছে যে আমার সন্তান, আমি ইসলামী আন্দোলন করাতাম, এই সন্তানকে আপনাদের দল করাবো, আওয়ামী লীগ করাবো, একে মুক্তি দান করে। কিন্তু সে এমপি আনার কি করে নাই, ওই সন্তানকে মুক্তি দেয় না। যে 8 দিন 10 দিন পরে তার লাশ যেভাবে কি বাইর হয়েছে, তার মায়ের বদদোয়া করেছিল যে তুমি যেভাবে কি করেছো, আমার সন্তানকে এতিম করেছো, চোখ উপড়ে ফেলেছো, যেভাবে আমার সন্তানকে হত্যা করেছো, আজও কেন আল্লাহ তোমাকে ওইভাবে কি করবে, হত্যা করে দিবে। এই জন্য 8 বছর পরে আল্লাহ পাক কি করলেন, তাকে কি ওইভাবে কি হত্যা করে দিলেন। যে জমিনে তার কোনো অংশই নেই, যে বিভিন্ন জায়গায় দুই দেশের কি সিআইডি, তারপরে যে পুলিশ যারা আছে, কেউ কি লাশের তদন্ত করতে পারতেছে না। যে এত নিঃস্বভাবে আল্লাহ কি করেছে, তাকে এভাবে হত্যা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই জন্যে আমি যদি আল্লাহওয়ালা হই, আমার মৃত্যুটাও যেন আল্লাহ কি করে, আল্লাহওয়ালা আমি লিখে নেয়। যে হজ্জের যে বয়ানের সময় বললাম যে মানুষ, আমি আপনি মারা যাবো, আজ হোক কাল হোক আমার মৃত্যু হবে, আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। আল্লাহর কাছে দোয়া আমি করবো যে আল্লাহ আপনি আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু দান করেন। যে মানুষের কি দুইটা আকাঙ্ক্ষা করতে হবে, আমি যেন হজ করে মারা যেতে পারি, আর আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। এই জন্য আমি কি করব, আল্লাহর কাছে দোয়া করব, অবশ্যই আমি কোনো মানুষের সঙ্গে যেন জুলুম অত্যাচার না করি। যদি আমি কি হই, আমি কোনো মানুষের সঙ্গে জুলুম করলাম না, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মৃত্যুর সময়ও আমি মারা যাওয়ার পরে মানুষ কি করবে, আফসোস করবে। আর যদি আমি কি হই, সমাজের কীট হই, দেশের জাতির যদি আমি কি হই, দেশ জাতির কি করলাম, দেশ জাতিকে কষ্ট দিলাম, মানুষকে কষ্ট দিলাম, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে মৌত, এই মৌতটাও কি এমন মৃত্যু দিবে, মানুষ কি করবে, ইন্নালিল্লাহ পড়বে না, সবাই কি আলহামদুলিল্লাহ পড়বে। যে দুনিয়াতে অনেক মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার সময় ইন্নালিল্লাহ বলে না, কি বলে, এই এমপি আনার যখন মারা গেলেন, তার আসনের যতগুলো মানুষ কেউ কি ইন্নালিল্লাহ পড়েনি, সবাই আলহামদুলিল্লাহ পড়েছে। যে আজ থেকে সোনা চালান করেছে, তারপরে দেশের কি এত বড় একটা ক্ষমতাধর, সে কি অনেক কি অন্যায় করেছে, সে ব্যক্তি যখন মারা গেল, মানুষ আলহামদুলিল্লাহ করতেছে। এই জন্যে আমরা কি মারা যাওয়ার পরে মানুষ যেন চোখের পানি ফেলায়, এই জন্যে আমাদের কি হতে হবে, আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করতে হবে। আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদিন, আল্লাহর পয়গম্বর বললেন যে তোমরা মুমিন হও। মুমিন হতে গেলে কি করতে হবে, তোমার হাত, তোমার জবান থেকে মানুষ যেন কষ্ট না পায়। তোমার হাত দিয়ে একজনকে অন্যায় করে মারবে, এ অন্যায় করে যেন তুমি মানুষকে অপবাদ না দাও। তারপরে যে
আমরা যে কুরবানি করব এই কুরবানিটাও যেন আমার কি হয়, হালাল টাকার যেন কুরবানি হয়। যদি আমার হালাল টাকার কুরবানি হয়, এই কুরবানি যদি আল্লাহ কবুল করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের ফুল আরামে কি করাবেন, পার করার তৌফিক আল্লাহ দিবেন। তাছাড়া আজ আমার যদি আমল দুর্বল হয়, আমার আমল যদি খারাপ হয়, আমি যে রিজিক খেয়ে বড় হইতেছি এগুলো যদি হারাম টাকার রিজিক হয়, তাহলে অবশ্যই আমার কুরবানি কবুল হবে না, আমার নামাজ কবুল হবে না, আমার রোজা, আমার দান সদকা কিচ্ছুই কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে হকভাবে দুনিয়ায় থাকার যেন আল্লাহ তৌফিক দান করে, আর আমার ব্যবহার, আমার আচার আচরণে যেন মানুষ যেন কষ্ট না পায়। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে, দেখেন কুরবানি কার উপর ওয়াজিব, এই ছোট্ট একটা মাসালা বলেই কি শেষ করব, যে যাকাতের যে নিসাব হুবহু কুরবানির নিসাব একই, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ। বর্তমান 86 থেকে 1 লাখ টাকার যে মালিক, মুহররম মাস থেকে শুরু করে নিয়ে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখ পর্যন্ত যে 86 থেকে 1 লাখ টাকার মালিক হবে, যে এই ব্যক্তির উপরে কি কুরবানি ওয়াজিব। যেই জন্যে আমরা যার উপর কুরবানি ওয়াজিব না, সে আমরা কি আজ ধরে যায় কি কুরবানি দিই, 10-12টা মুরগি পালতেছি যে একটা কুরবানি দিই। দেখেন মাসালার ভিতরে বলতেছে, যদি কোনো ব্যক্তির কুরবানি কি হয়, ওয়াজিব হয়ে যায়, ওই ব্যক্তি কুরবানির জন্তু কিনে নিয়ে আসছে, ঈদের একদিন আগে হেরে গেছে, তাহলে অবশ্যই তার আর কি কুরবানি কিনে, ওই কুরবানির কিনে আর কি তার কুরবানি দেওয়া লাগবে না। কিন্তু যার উপরে কুরবানি ওয়াজিব নয়, সে যদি জোর করে কিনে ধারে কুরবানি নেয়, তাহলে অবশ্যই তার কুরবানির জন্তু যদি হারিয়ে যায়, অবশ্যই কি তার টাকা দিয়ে আবার কিনে নিয়ে এসে কুরবানি দেওয়া লাগবে, কারণ তার উপর কুরবানি আল্লাহ ওয়াজিব করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে, অবশ্যই আমরা কি করব, কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে আমরা যেন কুরবানি করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করি।